গাজী সাহেব আর কালু সাহেব যখন নদীর কিনারে বসে আছিল, তখন দুইটা ভাই ডাক দিয়ে কথা বলতেছে। ভাই গাজী, তুমি যে বলছিলে যে আমি দেশ ছাড়ে যাবো না দেশে যাই, আমার আদিয়ন্ত খবর সব তোমার কাছে বলবো, তোমার কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, তখন গাজী সাহেব বলতেছে, ঠিক আছে ভাই, তাহলে তুমি যাও, আমার বিয়ের গরব সাজ্জা ব্রাহ্মণনগর যাও, যা ওই যে ব্রাহ্মণনগর মুটুক রাজার মেয়ে, পরে বিয়ে সাথে আমার করাই দাও। তখন যখন ঘটক সাজ্জা গেছে, তখন মুটুক রাজা মুসলমানের কথা শুনিয়া যখন বলছে পাত্রীরা কি, ওরা কইছেন জিন্দা গাজী। তো মুসলমানের কথা শুনিয়া তারা আটক করলো। আটক করে কাষ্ঠ ফাঁসন করে হাতে পায়ে বন্ধ করে রেখে দিছে, ফিতানে ফিতানে মোর্শেক দুমা দিছে, বাড়ি বুকে বাসনে পাথর সাফা দিয়া যখন রেখে দিছে। গাজী সাপ ওই কালু সাপ কারাগার থেকে দুই চোখের পানি ছাড়ে আর অদূর নানে কানতে আরম্ভ করলো। যখন কান্তাছে ভাই ভাই বলিয়া, ভাই ভাই বলিয়া গাজী ভাইরে কান্দিতে লাগিল, এই যে গাল কানতে যাচ্ছে ভাই কাষ্ঠ পাশান গরে। আরে গাজী কালু দুই ভাই সেদিনের কালে দুষ্কর পানি সারে পাহাড়ের মাঝারে। এই বলিয়া গাজী যখন সবাদ পাইল, মাতার পাগড়ি যেন মাটিতে পড়িল। এসে নিয়া গাজী সাহেব কুমকাম করিল, আসিল যে পরি দল খবর জানাইল। আরে আহারে দারুণের পরি আসিতে লাগিল, পরীর কাছে খবর দিল বাঘেরে জানাইতো। আসিল যে যত বাঘ হাজির হইয়া যায়, এইভাবে বাঘগুলি ডাকিয়া জিগায়। আর বাঘে বলতেছে, হুজুর আমরা কিসের জন্য স্মরণ করলেন? তখন বলতেছে, বাবা রে তোমরা স্মরণ করলাম, আমার ভাই আটক করতে পারতাম না করে ওই মুটুক রাজার দেশে, তারা উদ্ধার করতে হবে। এই কথা কইয়া হারিয়া তখন বাঘে বলতেছে, মুর্শিদ গো, মনে করলাম না জানি কত বড় নসিহত ফিরে গেছেন। ওরে বাঘে বলে, ও হ্যাঁ পীর শান্ত কর মন, এত এত দাস মুরা কিসেরই কারণ। এই বেলা যাবো আমরা ব্রাহ্মণ নগরে, দেখিব মোটক রাজা কত শক্তি ধরে, বংশ বিনাশ করে সাম্পারে আনিয়া, গাজীর নাকাশে দিব বিয়া। এই বলিয়া যত ভাগে সাজিতে লাগিল, কিন্তু আর ভাগ ভাই প্রথমে সাজিল। সেই বাঘে হয় যেন বাঘেরই প্রধান, রাক্ষস ধরিয়া খাইতো ভাঙ্গিয়া গর্দান। তারপরে সাজিল বাঘে, বাঘের নাম টিহিয়া, আকাশের চন্দ্র ছায় খাইতো দরিয়া। তারপরে সাজিল ভাগে ভাগে বেড়া ভাঙ্গা, দিবানিশি দইরা খাইতো ছাগল আরো বেড়া। এইভাবে তে গাজী কালু যাইতে লাগিল, খেন্দুয়ারা বাঘ ভাই প্রথমে চলিল।